দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ে 510, 553 ও 599 নম্বর পেজে যে সকল 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথমেই দেখো 510 নম্বর পেজটি দেখে নাও। প্রথমেই দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখো, কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো, উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী। তার পরের প্রশ্নটির অ্যান্সার হবে দেখে নাও সমাচার দর্পণ। এর পরের প্রশ্নটি দেখে নাও, নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে ভরতমুনি। এর পরের প্রশ্নটি দেখে নাও, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়, উত্তর হয়ে যাবে 1878 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1897 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান ঘ, ফার্সি। 7 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও রাধাকান্ত দেব। 9 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও উদ্বোধন পত্রিকায়। 10 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও রাম বসু। 11 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও 1921 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নাও রশিদ আলী দিবস পালিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি। তারপরের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে এক্কা আন্দোলন। এর পরের 14 নম্বর প্রশ্নটি দেখে নাও তেলেঙ্গানা আন্দোলন হয়, উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। এর পরের প্রশ্নটি দেখে নাও স্বরাজ্য দলের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। এর পরের প্রশ্নটি দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী। এর পরের প্রশ্নটি দেখে নাও ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে গান্ধীজি। এর পরের প্রশ্নটি দেখে নাও অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দেন, উত্তর হয়ে যাবে বিনয় বসু। উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও হায়দ্রাবাদের শাসককে কী বলা হয়, উত্তর হয়ে যাবে নিজাম। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও মোহনবাগান ক্লাব IFA শিল্ড কবে জয়লাভ করে, উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ, উত্তর হয়ে যাবে পুরুলিয়া। এর পরের প্রশ্নটি দেখে নাও বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়, উত্তর হয়ে যাবে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে। এর পরের প্রশ্নটি দেখে নাও হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন, উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও সত্য হয়ে যাবে, 2 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 3 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 4 নম্বর প্রশ্নটি সত্য হয়ে যাবে। পরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো জগদীশচন্দ্র বসু, উত্তর হয়ে যাবে বসু বিজ্ঞান মন্দির। এরপরেই আছে দেখো স্বামী বিবেকানন্দ, উত্তর হয়ে যাবে বর্তমান ভারত। এরপরেই আছে দেখো রাজা রামমোহন রায়, উত্তর হয়ে যাবে আত্মীয় সভা। এরপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উত্তর হয়ে যাবে ভারত সভা। এরপরেই দেখো বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। এরপরেই তোমরা 553 নম্বর পেজটি দেখে নাও। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, উত্তর হয়ে যাবে 1960-এর দশকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, উত্তর হয়ে যাবে হীরালাল সেনকে। পরের প্রশ্নটি দেখে নাও বামাবোধিনী পত্রিকা কোন সভার মুখপাত্র ছিল, উত্তর হয়ে যাবে বামাবোধিনী সভার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও নব্য বেদান্তবাদের প্রচারক ছিলেন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে যদুনাথ বসু। 6 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ভারতচন্দ্র। 7 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে সাঁওতালদের সঙ্গে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অবসান ঘটে, উত্তর হয়ে যাবে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও ঔপনিবেশিক আমলে ভারতে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ হলো, উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও কলকাতা মেডিকেল কলেজে জমিদান করেছিলেন, উত্তর হয়ে যাবে মতিলাল শীল। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলেছেন, উত্তর হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 13 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1906 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান খ, কমলা দেবী চট্টোপাধ্যায়। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 16 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। 17 নম্বর প্রশ্নটি দেখে নাও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র সামন্ত। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে NG রঙ্গ।
19 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্বাধীনোত্তর ভারতের প্রধান সমস্যা ছিল, উত্তর হয়ে যাবে মানুষের জীবিকার ব্যবস্থা করা। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, উত্তর হয়ে যাবে 1975 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়, উত্তর হয়ে যাবে 8ই মার্চ। পরের প্রশ্নটি দেখে নাও, উলগুলান কথার অর্থ কী, উত্তর হয়ে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে, উত্তর হয়ে যাবে মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাজ্য পুনর্গঠন কমিশন এর সভাপতি কে ছিলেন, উত্তর হয়ে যাবে ফজল আলী। এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি ঠিক হয়ে যাবে, দ্বিতীয় ও তৃতীয় প্রশ্নটি ভুল হয়ে যাবে, 4 নম্বর প্রশ্নটি সত্য হয়ে যাবে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর হয়ে যাবে বঙ্গদর্শন। তারপরে নবগোপাল মিত্র, উত্তর হয়ে যাবে হিন্দু মেলা। এরপরে সুবোধচন্দ্র মল্লিক, উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষা। এরপরে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, উত্তর হয়ে যাবে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপরেই আছে দেখো বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, সমাজ সভ্যতা ও সংস্কৃতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, তিনি বাংলা তথা ভারতের প্রথম ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম। এরপরেই তোমরা 599 নম্বর পেজটি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পণ্ডিত উদয় শঙ্কর যুক্ত ছিলেন, উত্তর হয়ে যাবে নৃত্যশিল্পে। এর পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ন্যাশনাল থিয়েটারে প্রতিষ্ঠা হয়, উত্তর হয়ে যাবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয়, উত্তর হয়ে যাবে কলকাতা। 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে লর্ড বেন্টিং। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে অপশান খ, সাঁওতাল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্নটি উত্তর হয়ে যাবে অপশান ক, ঢাকায়। 8 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান খ, বেথুন কলেজ। 9 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অমৃতবাজার পত্রিকায়। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে মদনমোহন তর্কালঙ্কার। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে প্রসন্ন কুমার ঠাকুর। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হয়ে যাবে সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার নেতৃত্বে। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হয়ে যাবে মুজাফফর আহমেদ। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1936 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। 17 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ, সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও, সরকারি ভাষা আইন পাস হয়, উত্তর হয়ে যাবে 1963 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, উত্তর হয়ে যাবে 1975 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি, উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী। পরের প্রশ্নটি দেখে নাও, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়, উত্তর হয়ে যাবে খড়গপুরে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সত্তাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে, উত্তর হয়ে যাবে জ্যোতিরাও ফুলে। এরপরে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম দুটি প্রশ্ন সত্য হয়ে যাবে, 3 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 4 নম্বর প্রশ্নটিও মিথ্যে হয়ে যাবে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমে আছে দেখো জয়প্রকাশ নারায়ণ, উত্তর হয়ে যাবে সমাজতান্ত্রিক আন্দোলন। পরেই আছে দেখো শিবনাথ শাস্ত্রী, উত্তর হয়ে যাবে ব্রাহ্ম সমাজ আন্দোলন। 3 নম্বরে আছে দেখো শ্রী নারায়ণ গুরু, উত্তর হয়ে যাবে ভাইকম সত্যাগ্রহ। 4 নম্বরে আছে দেখো বাবা সাহেব আম্বেদকর, উত্তর হয়ে যাবে দলিত আন্দোলন। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপরেই আছে দেখো বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এরপরে 2 নম্বর বিবৃতিটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যা সমাধানের কথা বলা হয়। ধন্যবাদ সবাইকে।